5 মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। বলছেন, পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন পরিকল্পনায় নজরদারি রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। 209 আসনে জয় পেয়ে 16 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এর মধ্যে পার হয়েছে 5 মাস। এই সময় বেশ কিছু উন্নয়ন কাজ শুরু করেছে সরকার। 5 মাসে 24টি উন্নয়ন প্রকল্প পাশ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। প্রাথমিকভাবে 13 জেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে 60,000 পরিবারকে। এ বাবদ বাজেট বরাদ্দ 14,500 কোটি টাকা। কৃষি কার্ড দেওয়া হয়েছে 11টি উপজেলায় প্রায় 22,000 জনকে। প্রতি মাসে 2,500 টাকা যাবে কৃষকের অ্যাকাউন্টে। এসব উদ্যোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসছে সাধারণ মানুষ, পাচ্ছেন নানান সুবিধা। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড মানে কৃষক কার্ড, তারপরে খাল কাটা কর্মসূচি এগুলো হয়েছে এবং জনগণ যাতে স্বস্তি পায়। একটি নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দিয়েছে যে সরকারকে, তার তো জনকল্যাণে জনস্বার্থে অনেক পদক্ষেপ নিতে হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল খনন কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের। শুরু হয়েছে 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ। আমাদের নানাবিধ সফলতা রয়েছে। যে কমিটমেন্টগুলো ছিল নির্বাচনের প্রাক্কালে, আমাদের দলের চেয়ারম্যান জনগণকে উদ্দেশ্য করে 31 দফার মধ্যে নির্বাচনী ইশতেহারের মধ্যে যে কথাগুলি বলেছেন, সেগুলো ক্রমাগতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নেতাদের দাবি, 5 মাসে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।